জমে উঠেছে পশুর হাট। রাজশাহী অঞ্চলে কোরবানির পশু নিয়ে আসছেন ব্যাপারী ও খামারিরা। হাটে হাটে রাখা হয়েছে জাল টাকা শনাক্তকরণ বুথ। অস্বাভাবিকভাবে নিচে নামছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের পানির স্তর। দেখা দিচ্ছে খাবার ও সেচের পানির সংকট। চরম ভাবাপন্ন আবহাওয়ার পূর্বাভাস বলছেন পরিবেশবিদরা। এবং চলতি মাসে শেষ হচ্ছে দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম প্রকল্পের নির্মাণ কাজ। চাঁপাইনবাবগঞ্জে শুষ্ক মৌসুমে ৫৬ কিলোমিটার এলাকা জুড়ে সংরক্ষণ করা যাবে পানি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। রাজশাহী অঞ্চলে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এই মুহূর্তে রাজশাহীর সিটি হাটে আছেন সাইফুর রহমান রকি ও নওগাঁর মাতাজি হাটে আছেন এমআর রকি। প্রথমে যাচ্ছি রকির কাছে। উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় কোরবানির পশুর হাট বলা হয় এই সিটি হাটকে। মূলত এই সিটি হাটে সকাল থেকেই কিন্তু বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন উপজেলা থেকে গরু নিয়ে এসেছেন খামারিরা এবং সেগুলো বিক্রির উদ্দেশ্যে তারা হাটে তুলেছেন। আপনারা জানেন যে যেহেতু এখনও কোরবানির ঈদের কয়েকদিন বাকি আছে, সেক্ষেত্রে কিন্তু কোরবানির যে পশুর বেচা কেনা সেটি কিন্তু এখনও খুব বেশি জমজমাট হয়ে ওঠেনি এই হাটে। বিশেষ করে প্রচুর পরিমাণ এখানে কোরবানির পশুর আমদানি আছে এবং এখানে কিন্তু ক্রেতা সমাগমও ঘটছে, তবে বেচা কেনা সেই অর্থে কিন্তু আমরা খুব বেশি দেখতে পাচ্ছি না। বিশেষ করে ক্রেতারা যেটি বলছেন যে বিক্রেতারা এবার যে গরুর দাম সেটি অনেক বেশি তারা চাচ্ছেন, যে কারণে তারা কিন্তু কোরবানির পশু তারা কিনতে পারছেন না পছন্দ মতো। এখনও আমরা বেশ কয়েকজন ক্রেতাদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু একই কথা আমাদেরকে বললেন যে আসলে কোরবানির পশুর দাম বিক্রেতারা বেশি চাচ্ছেন, তবে বিক্রেতারা বলছেন যে আসলে খাদ্য খাবারের দাম কিন্তু অনেক বেশি, যে কারণে গবাদি পশুর খাদ্য খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু এবার গবাদি পশুর দামও বেশি হয়েছে, যে কারণে তারা আসলে দাম বেশি চাচ্ছেন। তবে বেচা কেনা নেই সেটি কিন্তু তারাও কিন্তু স্বীকার করেছেন। এছাড়া জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের দেওয়া যে তথ্য অনুযায়ী জেলায় এবার ৪,৬৬,১৯৬ কোরবানির পশু এখানে কিন্তু লালন পালন করা হয়েছে কোরবানিতে বিক্রির উদ্দেশ্যে, এবং এখানে রাজশাহী জেলার যে চাহিদা রয়েছে সেটি ৩,২৪,৯৭৭টি এবং উদ্বৃত্ত আছে ১,৪২,১২৯টি কোরবানির পশু। আপনারা জানেন যে এখানে প্রচুর পরিমাণ এখানে হাটে ব্যাপারীরা আসেন। এই হাটেও কিন্তু অনেক ব্যাপারীরা এসেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে। তারা এখান থেকে গরু কিনে নিয়ে যে তারা নিজ নিজ এলাকায় বিক্রি করে থাকেন। এর মধ্যে ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ বিভিন্ন হাটের ব্যাপারীরা কিন্তু এখানে এসেছেন। আমরা হাট ইজারাদারদের সাথেও কথা বলেছি, তারাও যেটি আমাদেরকে জানিয়েছেন যে এবারে কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হচ্ছে, সেটি ঠিক আছে, এবং বেচা কেনাও এখন শুরু হয়ে গেছে, তবে এখনও জমজমাট বেচা কেনা সেটি কিন্তু এখনও হয়নি। হাট ইজারাদারদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নির্বিঘ্নে যেন কুরবানির পশু বেচা কেনা হয় সেই ব্যবস্থাটি তারা করেছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী সিটি হাট থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি নওগাঁয় সহকর্মী এমআর রকির কাছে। যেহেতু ঈদের একেবারে খুব কম সময় রয়েছে, হাটগুলোতে কিন্তু এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণের গরু, ছাগল, বিভিন্ন পশুরই কিন্তু সমারোহ দেখছিলাম। আমরা যে হাটটিতে রয়েছি নওগাঁর উল্লেখযোগ্য একটি বড় পশুর হাট, নওগাঁর মাতাজি হাট। সকাল থেকে কিন্তু খামারিরা এই গরুগুলো তারা নিয়ে এসেছেন এবং তারা গরুগুলো যারা কিনবেন তারা আসলে একটা দর হাঁকাহাঁকি করছেন, এবং দুপুর থেকে আমরা লক্ষ্য করছিলাম আসলে গরুর দর হাঁকাহাঁকি এবং ব্যাটে বলে যতক্ষণ না মিলছে ততক্ষণ কিন্তু গরুগুলো কেনা বেচা হচ্ছে না। বেশিরভাগ গরু কিন্তু এই মুহূর্তে ধরে রয়েছেন এবং গরুর দরের জায়গাটা কিন্তু যারা কিনছেন তারা বলছেন যে দর অনেক বেশি হাঁকা হচ্ছে। বিগত বছরগুলোর চেয়ে এবার অন্তত ৫ থেকে ৭,০০০ টাকা অতিরিক্ত দর হাঁকার একটা অভিযোগ করছেন ক্রেতাদের। তবে এখানে যারা খামারি তারা বলছেন এবার কিন্তু খরচের খাত অনেক বেড়েছে, বিশেষ করে গোখাদ্যের দর বেশি হওয়ার কারণে তাদের একটা বাড়তি দর হাঁকতে হচ্ছে। দর যদি বলি ১০০ থেকে ১২০ কেজি ওজনের একটি পশু এখানে পছন্দ মতো যদি হয়ে থাকে তাহলে দর সেটা দাম হাঁকা হচ্ছে ১ লাখ থেকে ১,৫,০০০ বা ১০,০০০ টাকা। ১০০ কেজি ওজনের একটি পশুর কিনা বেচার ক্ষেত্রে আমরা দেখেছি সর্বোচ্চ ৮৫ থেকে ৯০,০০০ টাকায় কিনা বেচা হচ্ছে। তো বড় গরুর ক্ষেত্রে কিন্তু ক্রেতার উপস্থিতি কিছুটা কম। ১,৩০,০০০ বা ১,৪০,০০০ টাকা গরু কেনার ক্রেতার উপস্থিতি কম, বিশেষ করে দূরের ব্যাপারী এখানে কম আসছে, ফলে এরকম একটি দরের জায়গাটা অনেকটা অনিশ্চিত। এবং এই হাটে পর্যাপ্ত পরিমাণে গরু, ছাগল এর উপস্থিতি হয়েছে এবং শেষ সময় একটা সরব গরুর উপস্থিতিতে বেচা কেনা চলছে নওগাঁর এই মাতাজি হাটে। তো এই ছিল নওগাঁর সার্বিক এখানকার গরু বেচা কেনার খবর আমার কাছে।
কোরবানির পশু বিক্রি হাটের খবর জানাতে যোগ দিয়েছিলেন রাজশাহী ও নওগাঁ থেকে আমাদের সহকর্মীরা। গ্রীষ্মের তীব্র গরম আর অল্প কয়েকদিনের শীতে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। পাশাপাশি অস্বাভাবিকভাবে নিচে নামছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর। এতে দেখা দিচ্ছে খাবার ও সেচের পানির সংকট। পরিবেশবিদদের মতে ভূপ্রকৃতির এমন আচরণ চরম ভাবাপন্ন আবহাওয়ার পূর্বাভাস। মওদুদ রানার রিপোর্ট। পানির প্রবাহ কমে এক সময়ের প্রমত্ত পদ্মার বিভিন্ন অংশে এখন ধুধু বালুচর। উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় সেচের অন্যতম উৎস চলন বিলেও দেখা দেয় পানির সংকট। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির তথ্য অনুযায়ী রাজশাহী বিভাগের ২১টি নদী এখন সংকটাপন্ন, আর দখল দূষণে অস্তিত্ব হারিয়েছে শতাধিক খালবিল। নদী, পুকুর, খাল, বিল এগুলো এই চরম ভাবাপন্ন আবহাওয়ার জন্য দায়ী। রাজশাহী নগরীতে গত এক দশকে ভরাট হয়েছে ৯৭ ভাগ পুকুর। একই চিত্র বিভাগের অন্য শহরেও। অপরদিকে গ্রামের চাষের জমিতে অপরিকল্পিত পুকুর খনন করা হয়েছে ৩৬,০০০। চলন বিলে উচ্চতা বেড়ে গেছে, যে ঝুপকুল পানিকুল আছে এগুলো কিন্তু মারা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে বরেন্দ্র অঞ্চলে বর্তমানে প্রকৃতির যে বিরূপ অবস্থা বিরাজ করছে, এর জন্য বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন দায়ী হলেও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডও এই অঞ্চলের বিপর্যয় ত্বরান্বিত করেছে। ব্যাপক কনস্ট্রাকশন হচ্ছে। এই কনস্ট্রাকশনের পাশাপাশি অন্যান্য ল্যান্ডের পরিমাণ অর্থাৎ জলাভূমির পরিমাণ কমে যাচ্ছে। বরেন্দ্র অঞ্চলে গত কয়েক বছর ধরে প্রায় ২ ফুটের মতো করে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। যেহেতু বৃষ্টি হয়নি, যেহেতু গরম পড়েছে বেশি, যেহেতু কৃষির চাহিদা, এবারকার ডেটাটা হলো ২ ফিটের বেশি নেমে গেছে। পরিবেশের ভারসাম্য এবং কৃষি, জীববৈচিত্র্য ও খাদ্য নিরাপত্তার ঝুঁকি কমাতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে নির্মাণাধীন দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম প্রকল্পের নির্মাণ কাজ শেষ হচ্ছে চলতি মাসে। মূল ড্যামের কাজ শেষে এখন চলছে ওয়াকওয়ে ও রিজার্ভ ট্যাঙ্ক নির্মাণ। নদী শাসন করে নির্মাণ করা হয়েছে অবকাঠামো। চলছে দেশের সবচেয়ে বড় রাবার ড্যামের কাজ। চাঁপাইনবাবগঞ্জ শহরের পাশে রেহাইচর এলাকায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু সংলগ্ন মহানন্দা নদীতে ২০১৭ সালের অক্টোবরে শুরু হয় রাবার ড্যাম নির্মাণ। এরই মধ্যে শেষ হয়েছে ৯৬ ভাগ কাজ। এই নদীটা আমাদের এখানে রাবার ড্যাম হলে আমরা ১২ মাস পানিটা পাবো। এটা পরিবেশ বিপর্যয় থেকেও আমাদেরকে রক্ষা করবে। চলতি মাসের শেষেই প্রকল্পের মূল কাজ শেষ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আগামী বছরের জুনের মধ্যে শেষ হবে নদী সংলগ্ন এলাকার ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কাজ। এই রাবার ড্যাম নির্মাণ অঙ্গটার আমার কাজের অগ্রগতি এখন ৯৬%। আমরা এই জুনের ভিতরেই অবশিষ্ট কাজ শেষ করব। ৩৯৩ মিটার দৈর্ঘ্যের রাবার ড্যামটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ২৪৬ কোটি ৮৯ লাখ টাকা। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। নাগরিক সেবা বাড়াতে ও পরিকল্পিত নগরায়নের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের আয়তন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সিটি মেয়র জানান, সীমানা বৃদ্ধির আবেদন অনুমোদন পেলে বর্তমান সীমানার সঙ্গে যুক্ত হবে পবা উপজেলার নওহাটা ও কাটাখালী পৌরসভা। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। গ্রিন ও ক্লিন সিটি হিসেবে পরিচিত পদ্মাপাড়ের নগরী রাজশাহী। প্রশস্ত রাস্তাঘাট, ফুটওভার ব্রিজ ও দৃষ্টিনন্দন সড়কবাতির কারণে উন্নত বিশ্বের শহরের সঙ্গে তুলনা করা হয় এই নগরীকে। গত এক যুগের উন্নয়নে বদলে যাওয়া এই জনপদের কারিগর সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। নাগরিক সেবা বাড়াতে ও পরিকল্পিত নগরায়নের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এটা যখন সিটি কর্পোরেশনের মধ্যে চলে যাবে তখন আমাদের শহরে যে সুযোগ সুবিধাটা আমরা পাই, নাগরিক সুবিধা, সেটা এখানকার লোকও পাবে। আবাসিক এরিয়াটাকে একটা আইসোলেট করে দেওয়া, কোথায় বাজার হবে বাজারটাকে আইসোলেট করা, তারপরে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কোন জায়গাটায় হবে সেটা আইসোলেট করা। এই এলাকাটা আমরা বাড়াতে চাই এই কারণে যে শহরতলি যাকে আমরা বলি, সেই শহরতলির মানুষগুলো পূর্ণাঙ্গ শহরের সুযোগ সুবিধা নিয়ে বসবাস করতে চায়। 1872 সালে রাজশাহী পৌরসভা, 1987 সালে সিটি কর্পোরেশনে উন্নীত হয়। ওই সময়ের 96.72 বর্গ কিলোমিটার জায়গা এবার বেড়ে দাঁড়াবে 350 বর্গ কিলোমিটারে। সিটি কর্পোরেশনের জনসংখ্যা প্রায় 10 লাখ। সংশ্লিষ্টরা বলছেন, আগামী 50 বছরকে টার্গেট করে যে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছে সিটি কর্পোরেশন, তা বাস্তবায়ন হলে স্বপ্নের শহর হবে রাজশাহী। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। 6 বছরেও নাটোরের সিংড়া উপজেলার বিলতহরে আত্রাই নদীর ওপর সেতু নির্মাণ কাজ শেষ করতে পারেননি ঠিকাদাররা। একই ঠিকাদারের আওতায় আরেকটি সেতুর কেবল 2টি পিলার নির্মিত হয়েছে গত 2 বছরে।
নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন স্থানীয় সংসদ সদস্য। আল মামুনের তথ্য ও ছবিতে রুকনুজ্জামান ছবির রিপোর্ট। 2018 সালের 30 জানুয়ারি নাটোরের সিংড়া উপজেলার বিলদহর এলাকায় আত্রাই নদীর ওপর শুরু হয় সেতু নির্মাণ কাজ। 6 বছরেও শেষ হয়নি সম্পূর্ণ কাজ, অথচ প্রকল্পের মেয়াদ শেষ হবে চলতি মাসের শেষে। 2022 সালের 27 নভেম্বর একই উপজেলার মহেশচন্দ্রপুরে একই নদীর উপর সেতু নির্মাণ শুরু হয়। চলতি বছরের 31 ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত শেষ হয়েছে 30% কম। এদিকে দুটি সেতুর নির্মাণ কাজ সঠিক সময়ে শেষ না হওয়ায় ভোগান্তিতে আছেন উপজেলার প্রায় 1 লাখ মানুষ। স্কুলে যেতে লেট হয়ে যাচ্ছে, নৌকা দেরি হচ্ছে, মানে একটু সমস্যা হয়ে যাচ্ছে আমাদের জন্য। বেশি মানুষ উঠলে নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ জানায়, সময়ের মধ্যে বিলদহর সেতু নির্মাণ না হলে অন্য প্রকল্প থেকে অর্থ বরাদ্দ এনে শেষ করা হবে। অগ্রগতি ত্বরান্বিত করার জন্য আমরা ঠিকাদারকে চিঠি দিয়েছি এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তারপরে যদি ঠিকাদার করতে ব্যর্থ হয় বা প্রোগ্রেস নিতে ব্যর্থ হয়, তাহলে আমরা অ্যাজ পার টেন্ডার ডকুমেন্ট এবং পিপিআর রেট অনুযায়ী ব্যবস্থা নেব। আর ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। যদি ঠিকাদার কাজ না করে তাহলে তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমি স্থানীয় সরকার অধিদপ্তরকে অনুরোধ করব। 108.1 মিটার দীর্ঘ বিলদহর সেতুর ব্যয় ধরা হয়েছে প্রায় 12 কোটি টাকা ও 285 মিটার দীর্ঘ মহেশচন্দ্রপুরের সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 33 কোটি টাকা। সময় সংবাদ, নাটোর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জমে উঠেছে পশুর হাট। রাজশাহী অঞ্চলে কোরবানির পশু নিয়ে আসছেন ব্যাপারী ও খামারিরা। হাটে হাটে রাখা হয়েছে জাল টাকা শনাক্তকরণ বুথ। অস্বাভাবিকভাবে নিচে নামছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের পানির স্তর। দেখা দিচ্ছে খাবার ও সেচের পানির সংকট। চরম ভাবাপন্ন আবহাওয়ার পূর্বাভাস বলছেন পরিবেশবিদরা। এবং চলতি মাসেই শেষ হচ্ছে দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম প্রকল্পের নির্মাণ কাজ। চাঁপাইনবাবগঞ্জে শুষ্ক মৌসুমে 56 কিলোমিটার এলাকা জুড়ে সংরক্ষণ করা যাবে পানি। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদ। আমার আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।